আসসালামু আলাইকুম। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মাননীয় স্পিকার, জুয়া প্রতিরোধ আইনের যে বিলটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক আনিত, এই বিলটি আমরা 150 বছরের পুরাতন শুনলাম। এর আগে কোরআনে কারিম 1500 বছর আগে নাজিল হওয়া কিতাব। এই আয়াতের ভেতরে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে মাইসির শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জুয়াকে শয়তানের কাজ বলে অভিহিত করেছেন কোরআনে। আমার মনে হয় 1972 সালে বা 71 সালে যে সংবিধান রচনা হয়েছিল, ওই সময় এই বিলটা যদি এই সংসদে কার্যকর অবস্থায় থাকতো, তাহলে জুয়ার কারণে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের যে অবস্থা আজ, এই অবস্থা আমাদের দেখতে হতো না। এর পরবর্তী শব্দে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের ভেতরে জানিয়েছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা আখিরি আয়াত। শয়তানের যত কাজগুলো কোরআনে বর্ণিত আছে, তার ভেতরে একটা অপচয় এবং এই জুয়া। এখানে 4টার বিষয়ের ভেতরে 2 নম্বরে জুয়ার কথা আছে। সুতরাং আমরা শয়তানের এই কাজগুলোর দ্বারা তার উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি, পরিবার এবং সমাজ, রাষ্ট্রের মানুষের ভেতরে অস্থিতিশীল অবস্থা এবং অন্যায় প্রবণতা, বিশেষ করে এখানে 2টা শব্দ দেওয়া আছে, শত্রুতা এবং হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেওয়া। আমাদের এই সমাজকে মুক্ত করার জন্যে কোরআনে কারিমে বর্ণিত যে নিয়মটা দেওয়া আছে, এই নিয়ম ফলো করার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা আগে মদকে হারাম করেছেন। ইন্নামাল খামরু, খামরু মানে মদ, মদকে হারাম করেছেন। এরপরে জুয়ার কথা এসেছে। মদ এবং জুয়া দুটাই খারাপ, সিরিয়ালি মদটা বেশি খারাপ। সেই জন্য আগে ওইটা আসলে, তারপরে এটা আসলে সঠিকভাবে এটার বিচার বিশ্লেষণ করা যেত। মাননীয় স্পিকার, আমি মনে করি, যদিও উনি বলেছেন যে মদের বিলটা পরে আসবে, আমার মনে হয় নিশ্চয়ই আসবে। আসলে তখন কথা বলার সুযোগ যদি। আমি মোহাম্মদ আমির হামজা সদস্য প্রস্তাব করছি যে পরিকল্পনা বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 114 পরিকল্পনা বিভাগ শিরোনামাধীন 12 নম্বর দাবি হ্রাস করিয়ে 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, 1 থেকে 12 পর্যন্ত তো দেখলাম হা জয়যুক্ত হচ্ছে না, সবগুলোই না জয়যুক্ত হচ্ছে। তারপরেও আমার পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিম্নলিখিত কিছু বিষয়গুলো তুলে ধরছি। প্রকল্প গ্রহণের আগে বাস্তবসম্মত সম্ভাব্যতার সমীক্ষা ও সুবিধা ব্যয় সুবিধা বিশ্লেষণে বাধ্যতামূলক করতে হবে। প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি রোধে কঠোর তদারকি এবং নিয়মিত মূল্যায়ন নিশ্চিত করতে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিবেচনার পরিবর্তে জনগণের প্রকৃত চাহিদা ও আঞ্চলিক বৈষম্য বিবেচনায় প্রকল্প নির্বাচন করতে হবে। দুর্নীতি, অপচয় এবং অনিয়মের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ বাস্তবায়ন এবং প্রকল্পগুলো সম্পর্কে নিয়মিত তদারকি করতে হবে। মাননীয় স্পিকার, জনগণের প্রতিটি করের টাকা অত্যন্ত মূল্যবান, তাই পরিকল্পনা বিভাগকে আরও দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক কাজ করতে হবে। সেই লক্ষ্যে আমি এই ছাঁটাই প্রস্তাবের পক্ষে যে বক্তব্য প্রদান করেছি, আশা করছি সরকার এগুলো বিবেচনায় নেবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।